আসসালামু আলাইকুম। এখন দেখাবো মাইক্রো ওভেনের সমস্যা এবং সমাধান। এটি স্যামসাং কোম্পানির মাইক্রো ওভেন। তো সবচাইতে মাইক্রো ওভেনের বেশি খারাপ হয় ম্যাগনেট্রন, এটিকে ম্যাগনেট্রন বলে। তো এটি মাইক্রো ওভেনের সবচাইতে বেশি সমস্যা হয়। আর তারপরে ক্যাপাসিটার আছে, এটি ক্যাপাসিটার, এখানে একটি ডায়োড আছে, এটিও খারাপ হয়। আর এখানে একটি ফিউজ থাকে, এই ফিউজটিও অনেক সময় কেটে যায়। আর তারপরে মাইক্রো ওভেনের একটি বড় ট্রান্সফর্মার দেখা যায় নিচে, এটিও খারাপ হয়, তবে এটি খুবই কম। তারপরে পিসিবি সার্কিট আছে, এখানে পিসিবি সার্কিট আছে, এইটি সমস্যা হয়। তো মাইক্রো ওভেনের এগুলো একটু বেশি সমস্যা হয়। তো আমি এই মাইক্রো ওভেনটি দেখাবো যে কি সমস্যা। তো এর জন্য মাইক্রো ওভেনটি প্রথমে চালাবো। এটি স্যামসাং কোম্পানির মাইক্রো ওভেন। তো প্রত্যেক কোম্পানির মাইক্রো ওভেনের সমস্যা একটু অন্যরকম হতে পারে। তো এটি আমি সুইচ দিয়ে চালিয়ে দেখে নিচ্ছি প্রথমে। তো সুইচ অন করা হলো, এখানে দেখুন টাইম চলে আসছে। তো এবার অন করতে হবে। তো তার আগে দেখুন এসই এই কোডটি চলে আসছে, কোনো সুইচ না চাপতেই এসই কোডটি চলে আসছে। আবার অনেক সময় চাপতে গেলেও কোডটি চলে আসছে, অন করলেও এসি কোডটি চলে আসছে। তো এই ক্ষেত্রে এর জন্য কি সমস্যা? তো মাইক্রো ওভেনের প্রথমে পাওয়ার অফ করার পরে আমরা এখানে পিসিবি সার্কিটের সঙ্গে একটি কর্ড দেখতে পাচ্ছি, ফিতের মতো। এখানে সরু সরু অনেক পাতলা তার থাকে এই কর্ডের সঙ্গে। তো এইটিকে আমরা খুলব। তো এখানে একটি কানেক্টরের সঙ্গে লাগানো থাকে, তো আমরা ওইভাবে টেনে খুলে নিব। তো এখানে দেখুন অনেক সরু সরু তার আছে। তো এই তারে আর ভেতরে কানেক্টরের সঙ্গে সিগন্যাল না পাওয়ার জন্য অনেক সময় সমস্যা হয়। তো আমি থিনার নিলাম পরিষ্কার করার জন্য। আপনারা ক্লিয়ার করার জন্য কোনো একটি কেমিক্যাল দিয়ে এইভাবে একটু জায়গাটি পরিষ্কার করে দিবেন। তো আমি ব্রাশ দিয়ে ওই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে দেবো। অনেক সময় র্যাশ জমে যায়, তো অনেক সময় এর জন্য কানেকশান ঠিকঠাক পায় না, তখনও সমস্যাটি হয়। তো এইভাবে আগে দেখে নিব যে সমস্যাটির সমাধান হচ্ছে কি না। তো ভালো করে ঘষে যা নোংরা আছে আমি ঘষে তুলে দিব। তো এইভাবে আপনারা র্যাশগুলোকে তুলে ক্লিয়ার করে নেবেন। তারপরে যেমনভাবে ছিল তেমনভাবে আবার লাগিয়ে দিতে হবে। তো ক্লিয়ার করা হয়ে গিয়েছে। এবার আমি যেমনভাবে ছিল ঠিক তেমনভাবে আবার ওইখানে দিয়ে দিব, ওর ভেতরে দিয়ে কানেক্টরটিকে লাগিয়ে দিব। ওখানে একটি লক সিস্টেম আছে, লকটিকে তুলে আবার চেপে বসিয়ে দিতে হবে। যেমনভাবে খুলেছি ঠিক তেমনভাবেই ওই কর্ডটিকে লাগিয়ে দিলাম। কর্ডটি যখন ভালোভাবে লাগানো হয়ে যাবে তারপরে আবার লাইন দেব। ভালো করে চেপে বসিয়ে দিলাম। এবার লাইন দিয়ে একবার দেখব যে সমস্যাটি কি থাকছে। আমি সুইচটি আবার অন করে দেব প্লাগটি লাগিয়ে দেওয়ার পর। অন করে দিলাম। এবার ডিসপ্লেতে দেখুন টাইম চলে এসছে 12। এবার দেখব যে এসই কোডটি আসছে কি না। তো একটু ওয়েট করার পরেই দেখতে পাবো এসই কোডটি আসছে কি না। এতক্ষণ চলে আসার কথা, আসছে না। তো আমি প্রোগ্রাম অন করি, এখানে 30 সেকেন্ড স্টার্ট করলাম, স্টার্ট হয়ে গিয়েছে। এবার সমস্যাটি আর দেখা যাচ্ছে না, দেখুন চলছে, ফ্যান ঘুরতে শুরু করেছে। তো তাহলে এখানে বোঝাই গেল যে এই কর্ডটি ঠিকঠাক হয়তো কানেকশান পাচ্ছিল না, এই কারণে এসই কোডটি আসছিল। তো আপনাদের মাইক্রোফোনে যদি এসই কোড আসে তো অবশ্যই প্রথমে ওই কর্ডটি খুলে একবার পরিষ্কার করে দেখবেন।
যদি ওখানে সমস্যা হয় তো অবশ্যই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করেন বা উপকার হয় তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আনতে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।